এই ছেলেটি অদ্ভুত ধরনের একটি পেন্টিং দেখতে পায়, যেটির মধ্যে কালার এখনো ঠিক মতো শুকিয়েছিল না। ছেলেটি সন্দেহজনক ভাবে পেন্টিংটির উপরে হাত দেয় আর সেটিকে ছুঁয়ে নেয়, কিন্তু ছেলেটি যখন বাড়িতে আসে খেয়াল করে তার হাতের রং কোনোভাবেই উঠছিল না। অতশত না ভেবে সে ঘুমিয়ে পড়ে। সকালবেলায় যখন ঘুম থেকে উঠে তখন খেয়াল করে তার হাতের 2 আঙুল হলুদ হয়ে গেছে। যখন সে আঙুল দুটিকে তার কানের কাছে নিয়ে যায় তখন তার মধ্য থেকে অদ্ভুত ধরনের কিছু আওয়াজ ভেসে আসছিল। সে একটু ভয় পেয়ে তার রুমমেটের কাছে যায় আর তাকে গিয়ে আঙুলটি দেখায়, কিন্তু তার রুমমেট কিছু শুনতে পায় না। তখন ছেলেটি ভাবে এটি তার ভুল হবে হয়তো। সে ওয়াশরুমে চলে যায় আর ডিটারজেন্ট দিয়ে তার হাত ধুয়ে ফেলে, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয় না। সেই সময় খেয়াল করে বাইরে একটি ক্লিনার দাঁড়িয়ে আছে। সে ক্লিনারকে কিছুদিন আগেই ওই পেন্টিং এর সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। যখনই ওই ক্লিনার এই ছেলেটির 2 আঙুল হলুদ দেখে, সাথে সাথেই তাকে ওই 2 আঙুল কেটে ফেলার কথা বলে। ছেলেটি ভয় পেয়ে যায় আর দৌড় মেরে তার রুমে চলে যায়। তার রুমমেট এখনো তার কথা বিশ্বাস করছিল না, কিন্তু তারপর দিন সকালবেলায় তার পুরো হাত হলুদ হয়ে গেছিল। অদ্ভুত ধরনের আওয়াজ আরো জোরালো হয়ে গেছিল। ভয়ের কারণে ছেলেটি একটি ছুরি ওঠায় আর তার হাত কেটে ফেলার সিদ্ধান্ত নেয়, কিন্তু সাহস হয় না। রেগে গিয়ে সে ক্লিনারের ওপরে আক্রমণ করতে যায়। ওই ক্লিনার তখন বলে, এই পেন্টিংকে আমি 20 বছর আগে দেখেছিলাম, তখনও তার রং শুকিয়েছিল না আর সেও রংটিকে ছুঁয়েছিল। সেই রং তার বোনের গালে লাগিয়ে দেয়। পরে সে বুঝতে পারে এই পেন্টিং এর রং কোনোদিনই মোছা যায় না। যতক্ষণে সে এটা বুঝতে পারে ততক্ষণে তাকে তার হাত কেটে ফেলতে হয়, কিন্তু তার বোন, যার পুরো মুখ হলুদ হয়ে গেছিল, আস্তে আস্তে সে গায়েব হয়ে যায়। কিছুদিন পর এই পেন্টিং এর মধ্যে সে তার বোনকে দেখতে পায়। এখন এই ছেলেটি এই পেন্টিংকে নষ্ট করে ফেলতে চাইছিল, কিন্তু ক্লিনার ছেলেটিকে থামিয়ে দেয় আর ভুলের কারণে তার মাথা পেন্টিং এর সাথে লেগে যায়। কিন্তু এই ছেলেটি ওখান থেকে বেঁচে পালিয়ে আসে আর সেই আওয়াজ এতটাই ভয়ঙ্কর হয়ে গেছিল যে তার কান ছালাপালা হয়ে যাচ্ছিল আর তার পুরো হাত হলুদ হয়ে গেছিল। তার আশেপাশে সব জিনিসপত্র ওই পেন্টিং এর মতো দেখাচ্ছিল। হঠাৎই সে ওই ক্লিনারের বোনকে দেখতে পায় আর দৌড় মেরে তার কাছে যায়, তো সে হঠাৎই অদৃশ্য হয়ে যায়। আবারও সেই ভয়ঙ্কর আওয়াজ ফিরে আসে। অসহ্য হয়ে তার হাত কেটে ফেলে। ওর রুমমেট এখন তাকে খুঁজছিল আর কোনো জায়গায় তাকে দেখতে পায় না। হঠাৎ সে পেন্টিং দেখতে পায়। ওই পেন্টিং এর মধ্যে একটি ছেলে ছিল যে তার বন্ধুর মতো দেখতে, তার একটি হাত ছিল না। সেও কৌতূহল বশত পেন্টিংটি ছুঁয়ে নেয়। এবার তার মতো দেখতে একটি ছেলে পেন্টিং এর মধ্যে দেখা যাচ্ছিল আর এই ক্লিনার এই পেন্টিং এর সামনে দাঁড়িয়ে হাসছিল। এই হাসি মুখের চেহারা দেখে কিছু রহস্যময় বোঝা যায়। নেক্সট পার্ট দেখতে কমেন্ট